হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা সকলেই জানো যে পিএসসির সাইটে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, যেটা WBCS 2024 সংক্রান্ত। কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে WBCS 2024-এর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান পিএসসি দেবে। তো এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যারা বয়স সংক্রান্ত সমস্যার জন্য 2025-এ এক্সাম দিতে পারতেন না, তারা কিন্তু তাদের বয়সটা ক্যালকুলেশন হবে 2024 সাল থেকেই, সুতরাং তারা এক্সাম দিতে পারবেন। তো এটা একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। খুব তাড়াতাড়ি পিএসসির সাইটে ডিটেল একটা ইনফরমেশান আসবে, যেখানে এজ লিমিট, কোয়ালিফিকেশান, ইটিসি সব কিছু তোমরা দেখতে পারবে। তাই পিএসসির সাইটটা তোমরা ফলো করতে থাকবে, এবং আমিও যদি এটার নোটিফিকেশান দেখতে পাই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এটা নতুন নয় যে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। আমার এই ভিডিওতে আমি তোমাদের একটা স্টাডি প্ল্যান বলে দেবো, যেটা অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করতে পারবে। দেখো, সিলেবাস, তোমরা প্রথমে বলে সিলেবাস কী হতে পারে। আমার যেটা মনে হয় বা অনেকেরই যেটা মনে হয়, এই বছর সিলেবাস চেঞ্জ হবে না, অর্থাৎ পুরাতন যে সিলেবাস আছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। সিলেবাস চেঞ্জ হবে না এটা ধরেই পড়াশোনা শুরু করে দাও। তো সেটার জন্য একটা স্টাডি রুটিন তোমাদের দরকার, সেটা আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। তো এই রুটিন দেখে তোমরা পড়াশোনা শুরু করে দাও, সময় নষ্ট করো না। সময় নষ্ট করো না একটা কারণেই বলছি, খুব তাড়াতাড়ি দেখবে হয়তো ডিটেল নোটিফিকেশান চলে আসবে, তারপর একদিন এক্সাম ডেটও চলে আসবে। কিন্তু তোমরা যদি পড়াশোনা শুরু করতে দেরি করো, তাহলে যেটা হবে তোমরা পিছিয়ে পড়বে। তো আপাতত 31 ডিসেম্বর 2024 অবধি একটা স্টাডি রুটিন তোমাদের দিয়ে দিলাম। এর মধ্যে আশা করছি ডিটেল নোটিফিকেশান চলে আসবে এবং সিলেবাসও তোমরা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকেই হয়তো বিভিন্ন কাজ করতে করতে WBCS-এর প্রস্তুতি নেবে, তাই 5 ঘন্টা হিসেবে রুটিনে আমি দিলাম। অ্যাটলিস্ট 5 ঘন্টা তোমাদেরকে প্রতিদিন পড়তে হবেই। তো সপ্তাহে 7 দিন, 7 দিন হিসেবে রুটিনটা দেখে নাও। ডে 1-এ ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে 3 ঘন্টা। ডে 2-তে ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, হিস্ট্রি পড়বে 3 ঘন্টা। ডে 3-তে ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, ন্যাশনাল মুভমেন্ট পড়বে 3 ঘন্টা। ডে 4-এ ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, ইন্ডিয়ান পলিটি পড়বে 3 ঘন্টা। ডে 5-এ ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, ইন্ডিয়ান ইকোনমি পড়বে 3 ঘন্টা। ডে 6-এ ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, জেনারেল সায়েন্স পড়বে 3 ঘন্টা। ডে 7-এ ম্যাথ এবং রিজনিং পড়বে 1 ঘন্টা, ইংলিশ পড়বে 1 ঘন্টা, জিওগ্রাফি পড়বে 3 ঘন্টা। এখানে দেখো, প্রত্যেক দিন আমি ম্যাথ, রিজনিং এবং ইংলিশটা পড়তে বলেছি, কারণ এই দুটোতে 50 মার্কস আসে, 25-25 করে WBCS পিলিতে। তো এই দুটো থেকে যদি ভালো স্কোর করতে পারো, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাই এই দুটোতে প্রত্যেক দিন কিন্তু তোমরা পড়বে। এছাড়া কেউ কেউ যদি মনে করো তোমরা 6 ঘন্টা পড়তে পারবে, তবে 1 ঘন্টা এক্সট্রা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক দিন পড়ে নেবে। তো আমার এই চ্যানেলে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের শর্টস আপাতত পাচ্ছ তোমরা। এছাড়া সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা পেয়ে যাবে, তো চিন্তা করার কোনো কারণ নেই। এছাড়া খুব তাড়াতাড়ি WBCS 24-কে টার্গেট করে আমার এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। তাই আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করবে। তো আরেকবার বলে দিই, খুব তাড়াতাড়ি তোমরা WBCS 2024-এর জন্য সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু পেতে শুরু করবে আমার এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। সেটার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু তাও তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, তাই বলা যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে লাইক এবং শেয়ার করে দিও। আর যেটা প্রত্যেক দিন আপাতত চ্যানেলে কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শর্টস হিসেবে তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবশেষে একটাই কথা, ডেলি রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে চলো। আজকের ভিডিও এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো।